This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. West Bengal and Kolkata. And it was all my respected guests, accommodation, evening, ladies and gentlemen. Don't dare bother. Go away! Go away! Go away! Go away! Kill Abhaya! You kill Abhaya! This is absolutely you are lying. You kill Abhaya! Don't dare like this. You kill Abhaya! You are insulting your own reputation. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humbled. This is not Calcutta! Brother, you don't do it. Please. We want to hear her. Please stop. Have a look how you. This is not a drama platform. If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. তাল কাটলো নমস্কার আমি রাজা চট্টোপাধ্যায় রাজা ফোটকাটা চট্টোপাধ্যায় আজ সারা দিনে বার কয়েক এই ছবি আপনারা দেখে ফেলেছেন অক্সফোর্ডের কেলগ কলেজে বাংলার মুখ্যমন্ত্রী বিশৃঙ্খলা বলে বিশৃঙ্খলা আর যদি প্রতিবাদ বলেন তাহলে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিলেত সফরের মূল উদ্দেশ্যই ছিল এই অনুষ্ঠানে ভাষণ বা বক্তৃতা দেওয়া আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত বক্তা তিনিই ছিলেন মধ্যমণি তিনিই ছিলেন কেন্দ্রবিন্দু সেখানে একদল চিৎকার করে মুখ্যমন্ত্রীর নাম করে বলছেন আপনি মিথ্যে কথা বলছেন অস্বস্তির এক একটা খোঁচায় মুখ্যমন্ত্রীকে বিঁধছিলেন তারা পরিস্থিতিটা একবার ভাবুন এটা বিদেশ বিভূঁইয়ে এই দেশ নয় যাদের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী গিয়েছেন তাদের কাছে অবস্থাটা ঠিক কেমন মমতা ব্যানার্জি নিজের কাছেও কেমন ছিল ভাবুন একবার কয়েক মিনিট চেঁচামেচির পরে ফের যখন মাইক্রোফোন হাতে নিলেন মুখ্যমন্ত্রী তার মুখে ইফ ইউ মিসড দ্য ট্রেন আই অ্যাম অন There is a song, very popular song, thousands years ago. If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head to all of you. You have lost your credential. আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা হারিয়েছেন মমতার বক্তব্য কিন্তু আমার গ্রহণযোগ্যতা রয়েছে কারণ আমি মানুষের সঙ্গে আছি ভিতরে ভিতরে হয়তো চরম রাগ হচ্ছিল কিন্তু প্রবল অস্বস্তির মুখেও রাগের তেমন বহিঃপ্রকাশ কিন্তু দেখা গেল না পরিস্থিতি সামাল দিতে বরং কুল থাকার চেষ্টা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আর অপ্রিয় প্রশ্ন করা বিক্ষোভকারীদের ভাই বলে সম্বোধন করেছেন ইউ আর অল মাই ব্রাদার এটাও বলেছেন কিন্তু তার দল মানে তৃণমূল কংগ্রেস মমতার সফর সঙ্গী তথা শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ বিলেতের মাটি থেকেই এই বিক্ষোভকারীদের নিশানা করেছেন অতৃপ্ত আত্মারা এসব করছে বাংলায় যাদের কোনো জায়গা নেই ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা হতাশা মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স ঈর্ষার কোনো ওষুধ হয় না ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি তো সেই জায়গায় ছপিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না If you ask me, Didi, can you cook for me? Yes, I can do it. Because I will be happy to do it. If you ask me, can you wash my clothes? Yes, I will be happy to do it. Because nothing is big and small. The work is always fruitful, whatever it may be the work. But if you force me, if you compel me that you have to bow down the head
then I will tell only one word: I will bow down my head to the people, but not any forces, not any forces. একটা জিনিস মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবেই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। প্রোগ্রাম একদম ভালোভাবে হয়েছে। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, and where the world has not been broken up into fragments by narrow domestic walls. And that's why I feel they missed me. যেটা করলো সেটা কিন্তু অত্যন্ত খারাপ নিদর্শন রাখলো। তাহলে শাসক দলের মুখপাত্র এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী কুণাল ঘোষ বলছেন কোথাও কোনো রকম তাল কাটেনি এই লন্ডন যাত্রায়। মুখ্যমন্ত্রী নিজেও বলছেন মাথা নত যদি করতেই হয় তাহলে মানুষের কাছে করব। তাহলে যারা একের পর এক প্রশ্নে মুখ্যমন্ত্রীকে বিদ্ধ করলেন, সবার মাঝে প্রায় ব্যতিব্যস্ত করে গেলেন, তারা কি এই সমাজের অংশ নয়? মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইলেন ওরা রাজনীতির মানুষ? দেখুন, অক্সফোর্ডের এই বিশৃঙ্খলা যে রাজনীতির সূত্র ধরে সেটা অস্বীকারের কোনো উপায় নেই। যে ধরনের প্রশ্ন উঠেছে তাতে শাসক দল রাম বাম অতি বামের ভূমিকা দেখছে। কুণাল ঘোষ এদেরকেই বলছেন অতৃপ্ত আত্মা। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় গণ্ডগোলের দায়ও স্বীকার করে নিয়েছে এসএফআই ইউকে চ্যাপ্টার। বাংলার সিপিএমও এর মধ্যে দোষ বা অন্যায়ের কিচ্ছু দেখছে না। তা উনি পশ্চিমবাংলাকে যেভাবে চালাচ্ছেন তাতে বাংলার এতবার তাল কাটছে, তো ওনার তাল কাটবে নাই বা কেন? ওনাকে প্রশ্ন করা হয়েছে, ওনার কাছে যদি সেই প্রশ্নের সদুত্তর থাকে তাহলে প্রশ্নের উত্তর দেবেন, আর যদি ওনার কাছে উত্তর না থাকে তাহলে গোটা দেশ গোটা পৃথিবী দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীরকমভাবে পশ্চিমবাংলা চালাচ্ছেন। রাজ্য থেকে বামরামের যে হতাশা তৈরি হচ্ছে সেই হতাশা অতলান্তিক পেরিয়ে গোটা মহাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবাদ তো কোনো দেশ রাজ্যের সীমারেখা সেটাকে তো তোয়াক্কা করে না, প্রতিবাদ হয়। যখন গোটা দেশকে অসম্মানিত করছেন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করছেন, 190 বছরের পরাধীনতাকে যিনি আবেগে আপ্লুত হয়ে ঐতিহ্য বলে মনে করেন তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াবে এসএফআই। এটাই এসএফআই, এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত। মুখ্যমন্ত্রী সেই ধক হবে না। 6 পিস 6 জন রামবাম বানচাল করার চেষ্টা করছিল, পাবলিক তাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে? লেখাপড়ার অধিকার কেন নেই? মত প্রকাশের অধিকার কেন নেই? নিরাপত্তার অধিকার কেন নেই? অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না? কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ? এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন। নিস্তার কোথাও নেই। প্রশ্নের মুখোমুখি মমতা ব্যানার্জিকে হতে হবেই। বারবার বলছেন বাম বাম বাম, কারণ কি? এই বাম বাম বলে বামকে এখানে চাঙ্গা করার চেষ্টা করছেন। ভাবছেন মমতা বিরোধী ভোট, তৃণমূল বিরোধী ভোট, রাজ্য সরকার বিরোধী ভোটটা যদি স্প্লিট করা যায় তাহলেই তৃণমূলের লাভ। আমি ফার্স্ট অফ অল বলছি, বামেরা কখনো হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে কথা বলেছে আজ অবধি? ওখানে তারা চিৎকার করে বলছে হিন্দুদের ওপর অত্যাচারের কথা। আমি বিশ্বাস করি না তারা বিজেপি, তারা পিওর ইন্ডিয়ান, যারা চোখের জল মুছে ওখানে থাকতে হয়, নিজের দেশে ফিরতে পারে না। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদেরকে লাল সালাম জানাচ্ছি। তারা দেশের সন্তানের মতো কাজ করেছে। আপনি ওখানে গিয়ে মিথ্যে কথা বলবেন, আপনি ওখানে গিয়ে মিথ্যাচার করবেন, তারপরে আপনাকে প্রশ্নের সামনে পড়তে হবে না, তা কখনো হতে পারে? বামরামের এই সাম্প্রতিক হতাশা, রাজ্যের কিচ্ছু করতে না পারা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা ভারতবর্ষ আজকে তাকিয়ে দেখছে যে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গে। ল্যান্ডসেটে প্রকাশিত হয়েছে ভারতে যেখানে কিনা সাধারণভাবে চাইল্ড ম্যারেজ কমেছে, সেখানে ভারতের যে রাজ্যে চাইল্ড ম্যারেজ হায়েস্ট সেই রাজ্যটার নাম হচ্ছে বিহার, একে বিহার, এবং 2 নম্বর রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবাংলা, তারপরে 3 নম্বর উত্তরপ্রদেশ।
অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলায় এত কন্যাশ্রী এত কিছুর পরে চাইল্ড ম্যারেজে উত্তরপ্রদেশকে ছাপিয়ে গেছে পশ্চিমবাংলা। আপনি যখন অক্সফোর্ডে গিয়ে এই সমস্ত ফালতু কথা বলছেন তখন এই তথ্যগুলোকে একটুখানি দিন, একেবারে মানে হার্ড ফ্যাক্ট মানুষের সামনে রাখুন, তারপর মানুষ বিচার করুক আপনার। তারপর তারা সেখানে গিয়ে আমাদের অক্সফোর্ডে গিয়ে সেখানে হামলা চালাচ্ছে। এইটুকু বোঝার ধৈর্য বা সহনশীলতা ছিল না যে ওখানে মুখ্যমন্ত্রী একটা অন্য দেশে গেছেন, সেখানে একটা রাজ্যের বা দেশের প্রতিনিধি হয়ে গেছেন। ওখানে থেকে কাগুজে ওই বিপ্লব না করে, শৌখিন ওইসব না করে ওদের পার্টি দেশে ফিরে এসে ওদের পার্টিকে স্ট্রেংথেন করতে যাতে, এবং কমিউনাল ফোর্সের বিরুদ্ধে লড়তে, যাতে সত্যিকারের একটা রাজনৈতিক অভিমুখ তৈরি হয়। বারবার বলছেন বাম বাম বাম, কারণ কি? আমি জানি না কি ধরনের ছাত্র ওরা, ওদের ছাত্রদের বোঝা উচিত যে এটা কোন স্তর, এটা ক্ষেত্রটা কি, এবং কে যাচ্ছেন এবং তিনি কি বক্তব্য রাখছেন, এটা তাদের শোনা উচিত ছিল। দেখুন, এই গোটা অক্সফোর্ড বিতর্কে বেশ কিছু ইস্যু উঠে এলো, তবে রাজনীতি যে আছে শাসক তৃণমূল তো সে কথা বলছেই, সেটা বামের সঙ্গে বিজেপিও বলছে, কিন্তু শাসক যে প্রশ্নটাকে বড় করে দেখাচ্ছে তা হলো দেশের সম্মান, বাংলার সম্মান, স্থান কাল পাত্র, সোজা কথায় তালজ্ঞান। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ তীব্র আক্রমণ শানিয়ে কি লিখেছেন, বিক্ষোভকারীরা দেশ এবং বাংলার সম্মানের কথা ভাবে না, কটাক্ষ করে বামেদের বাঁদরও বলেছেন কুণাল ঘোষ। সকলের বাধায় লেজ তুলে তারা নাকি পালিয়েছে, বাঁদরামিটা এদের সংস্কৃতি, এটা কুণাল ঘোষ লিখেছেন নিজের পোস্টে। এগুলো লিখেছেন মুখপাত্র কুণাল ঘোষ। অর্থাৎ বিক্ষোভ যদি আপনি বলেন কিছুই হয়নি, সাজানো পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত চিত্রনাট্যে কয়েকজনকে পাঠানো হয়েছিল এবং মূল যে জনতা, দর্শক, ছাত্রছাত্রী, প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়, সেই সংখ্যার অনুপাতে এরা কোনো পার্সেন্টেজে আসে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের পাত্তা না দিয়ে ছক্কা মেরে শেষ করেছেন। সুতরাং তৃণমূল কি মনে করছে মমতা ব্যানার্জি ছক্কা হাঁকিয়ে শেষ করেছেন? কুণাল ঘোষ বললেন তো, শুনলেন তো, মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন আগে তিনি ছক্কা হাঁকাবেন। নেট প্র্যাকটিসটা কি করেই গিয়েছিলেন সেটা তো কিছুটা বোঝাই গেল। প্রবল বিক্ষোভের মুখে সিপিএমের জমানায় তার মাথা ফাটানোর ওই যে সাদা কালো ছবিটা মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরে দেখাচ্ছিলেন ওই সভায়, তার মানে মমতা কি নিজেই জানছিলেন, আগে থেকেই জেনে গিয়েছিলেন যে তিনি ওখানে বক্তৃতা দিতে গিয়ে সমালোচকদের বিক্ষোভের মুখে পড়লেও পড়তে পারেন, নইলে ওই ছবিটা কোত্থেকে আসবে? এমন তো নয় তিনি মোবাইল থেকে দেখিয়েছেন, ওটা প্রিন্ট আউট করে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে তার কাছে কিংবা তার সফর সঙ্গীদের কাছেই ছিল। রাজনীতির চোখ কিন্তু বড় সন্দেহের। বিজেপি তো এটাকে গট আপ গেম বলে মনে করছে, সাজানো চিত্রনাট্য। কুণালের কথাও আপনাদের আগে শুনিয়েছি, বামেরা বলছে সাজানো বিক্ষোভ, মানে বামেদের, বিজেপি বলছে যেটা বামেদের সাজানো বিক্ষোভ। তো উনি যখন গেছেন ওখানে ভাষণ দিতে, ওনার নিজের মাথা ফাটা, হাতে ব্যান্ডেজ, ভূতওয়ালা চেহারা ছবিটা উনি কেন নিয়ে গেছেন? কেন নিয়ে গেছিলেন ওখানে? হয় উনি এটা জানতেন এটা হবে, তাহলে উনি করিয়েছেন কিনা প্রশ্ন আসবে, আর নয়তো উনি ওনার কথায় এই রাজনীতিটাই করতেন যেটা ওরা বলেছে রাজনীতি করবেন। সেই বাংলা, যে বাংলা থেকে গিয়ে নীলশ্রী চৌধুরী, অমর্ত্য সেনরা ওটা লন্ডনে একটা বিখ্যাত নামের তালিকার মধ্যে পড়ে, তাদের দেশের প্রতিনিধি হয়ে ওখানে গিয়ে পাগলামি করলে তো ভালো লাগবে না দিদি, ওখানে গিয়ে খ্যাপামি করেন না, তাহলেই হয়। আপনার ওগুলো বাংলায় মানায়। একজন বাঙালি ভারতীয় বিদেশের মাটিতে বলেছিলেন, হে আমার ভাই বোনেরা, সারা দেশ তার ফ্যান হয়ে গিয়েছিল। আর ইনি যেই বললেন আমার ভাই ও বোনেরা, স্বামীজি আর পিঁয়াজি এক হলে তো হওয়া যায় না, চাইলে এক হতে পারে না, তার রেজাল্ট তো আপনারা দেখলেন। আপনি বলেছিলেন যে ব্রিটিশদের কাছে আমরা কৃতজ্ঞ, ব্রিটিশদের আমরা পছন্দ করি, ওরা ভারতে অনেক টাওয়ার বানিয়েছে, মনুমেন্ট বানিয়েছে। লজ্জা করে না? ক্ষুদিরাম বোসের রাজ্য থেকে গিয়ে, প্রফুল্ল চাকির মাটি থেকে গিয়ে, যতীন দাসের রাজ্য থেকে, সূর্য সেনের মাটি থেকে গিয়ে যখন আপনি ব্রিটেনে গিয়ে ব্রিটিশ রাজের প্রশংসা করেন, ব্রিটিশদের কৃতজ্ঞতা জানান, কিসের কৃতজ্ঞতা জানাচ্ছেন? সূর্য সেনকে ফাঁসি দেওয়ার কৃতজ্ঞতা, ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়ার কৃতজ্ঞতা জানাচ্ছেন। তারপরে যখন আপনাকে দুটো প্রশ্ন করা হলো তখন আপনি একেবারে দেশের প্রতিনিধি হয়ে গেলেন।
কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয়, ভদ্রভাবে এড়িয়ে যান। কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা, আমি দুজনকেই বলছি, উত্তর যিনি দিচ্ছেন, প্রশ্ন যিনি করছেন, উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন। তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি, তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয়। একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে লজ্জায় মুখ লুকানোর জায়গা নেই। যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে। আমি সরকারকে বলবো এনাকে যেন আগামী দিন এনার পাসপোর্ট না আর ইস্যু করা হয়। দেখুন, তালগান ব্যাপারটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকতে হয়। কোথায় কি বলতে হয়, এই প্রাথমিক পাঠটা কিন্তু শুরু হয় ঘর থেকেই। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। না হলে শিষ্টাচার, শালীনতা নিয়ে প্রশ্ন উঠবেই। রাজনীতির কারবারি বা পাবলিক ফিগার যদি কেউ হন, তাহলে তো কথাই নেই। বিশেষ করে কেউ যখন নিজের দেশের বা নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করছেন কোথাও বিদেশ বিভুঁইয়ে গিয়ে বা ভিন রাজ্যে গিয়ে। কেন বলছি কথাটা, একটা ক্লিপিংস দেখাই আপনাদের। By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. So I have some other opinion also, because every country is facing trouble after this COVID, and also what is going the turmoil situation in the world. I can gauge it. Situation is not that okay. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? বুঝতেই পারলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত পঞ্চম, ব্রিটেন ষষ্ঠ। 2060 সালে 2060 অর্থাৎ 2060 সালে ভারত বিশ্বের অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করবে। কেন্দ্রের এই দাবি নিয়েই প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী পত্রপাঠ সেটা খারিজ করে দিলেন, যুক্তি দিলেন বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মাইকেল ডি পাত্র গত বছর দাবি করেন, দেশের মানে আমাদের দেশের সহজাত শক্তির কারণেই ভারত 2031-এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরিণত হবে অর্থনৈতিক শক্তিতে। 2060-এর মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত। মানে ভারতের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, সেই সম্ভাবনা আছে। সেই সূত্রেই হয়তো অক্সফোর্ডের কেলগ কলেজে এই প্রশ্নটা প্রশ্নকর্তা করেছিলেন। দেখুন, 2060 এখন বহু দূর, এখনো 35টা বছর বাকি। কি ঘটবে কি ঘটবে না কিছুই বলা সম্ভব নয়, জানেন শুধু বিশ্বনাথ। কিন্তু তার এই সন্দেহ প্রকাশে কার সম্মান ডুবল? বিজেপির রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে বিদেশে নিজের দেশকেই খাটো করলেন কিনা তা নিয়ে কিন্তু চাপানুতো শুরু হয়ে গেছে। উনি যেভাবে ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি না। অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতকে ছোট করেছেন সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত 3rd লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন নি? আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটির বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে। দেশদ্রোহিতার কাজ। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কিন্তু আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বললেও তার একটা সীমা থাকবে, তার বাইরে বলবো না। কিন্তু আপনি ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে, আর আপনি বলছেন আই ডিফার। কি ধরনের কথাবার্তা? আপনার রাজ্যের রিপোর্ট বলছে এখানে বিনিয়োগের জন্য যে প্রস্তাব আসে
সেই প্রস্তাবের কম্পিটিশনে আপনি 4 নম্বর প্রস্তাবের কম্পিটিশনে, কিন্তু যখন বাস্তবায়ন হয় সেই বিনিয়োগটা কোথায় নিবেশ হচ্ছে তখন আপনি 14 নম্বরে। অর্থাৎ বাতালে আপনি 4 নম্বর, কাজে আপনি 14 নম্বর। আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে, আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একের পর এক বাউন্সার ধেয়ে এসেছে। শিল্প বিনিয়োগের কথা বলছিলেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন উড়ে এলো টাটারা কেন বাংলা ছেড়ে চলে গেলেন, বাংলায় শিল্প কোথায়? You ask your UKBC, even from your state, country, how they have invested. It may be IBM, it may be Tata. Madam, Tata run away from your state. Why you taking Please, name of Tata? please can we... Run away from your state. That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. Everybody, everyone. If you ask me, nobody is left out. Only we left out only one sector. That is, we want a direct flight from Kolkata to London. That also British Air. Thank you so much. Because of you, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. Good sweet to you. অস্বস্তি আড়াল করা গেল কি? দেখুন, টাটা, সিঙ্গুর, ন্যানো, এই আলোচনাগুলো, এই তরজাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অস্বস্তির। তৃণমূল সুপ্রিমো যখনই শিল্পের কথা বলেন, টাটা, সিঙ্গুরকে সামনে এনে বিরোধীরা খোঁচা দেন, আক্রমণ করেন। রাজ্যের বিরোধী দলনেতা তো ঘোষণাই করে দিয়েছেন এই তো কয়েকদিন আগে, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে হাতে পায়ে ধরে এ রাজ্যে টাটাকে ফিরিয়ে আনা হবে। শাসক নেত্রীর অস্বস্তিটা বুঝতে পারছেন? আজ প্রায় 2 দশক পর লন্ডনের মাটিতে তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুনতে হলো মিথ্যেবাদী কথাটা, এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে। উনি বললেন আমি মিথ্যা কথা বলি না, ওটা আরেকটা মিথ্যা কথা বলা হলো। এক, দ্বিতীয় কথা হচ্ছে টাটাকে আমি নিয়ে এসছি, মানে কি কগনিজেন্টকে নিয়ে আসা, টাটা গাড়ির ফ্যাক্টরি একই হলো। টাটার 1000টা কোম্পানি আছে, এ তো টাটাতে এখন ওষুধ ডেলিভারি করে, টাটাতে এখন বাড়ি বাড়ি হোম ডেলিভারিও করে দিচ্ছে, তাহলে বলবে ওগুলো উনি এনেছেন। কগনিজেন্ট পশ্চিমবাংলায় অপারেশন শুরু করেছিল 1996 সালে, মমতা ব্যানার্জি সরকার এসেছেন 2011 সালে। টিসিএস 40 একর গীতাঞ্জলি পার্ক অ্যাকোয়ার করেছিল, কিনেছিল 2008 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে। টাটা মেটালিক্স খড়গপুর, উনি যার কথা বলেছেন, পশ্চিমবাংলায় এস্টাবলিশড হয়েছিল 1990 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন 2011 সালে। এরকম দোকান কাটা মিথ্যেবাদী এত মিথ্যে কথা বলেন। এটা আর টাটার কারখানা একটা জলজান্ত কারখানা, শুধু প্রোডাকশন হয়ে বেরোনোর অপেক্ষায় ছিল, তাকে বন্ধ করেছে। এত নির্লজ্জ, এত নির্জলা মিথ্যে কথা বলে, এত নিট মিথ্যে কথা বলে।